নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে আমরা প্রত্যেকে তার নিজেদের ভোট দিতে পারবো, ভোটের অধিকার চাই আমরা, এবং ভোটের দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার জনগণের সরকার হবে এবং দেশ পরিচালনা করবে। দশ দফা দাবি তো আমাদের আছেই, আমরা আন্দোলন তো করছি, জনগণকে তো বুঝতে হবে, মানে এই সরকারকে জনগণের ভাষা, জনগণ কি চায় সেটা তো বুঝতে হবে, জনগণের মনের ভাষা তো তাদের বুঝতে হবে, জনগণের পাস বুঝতে হবে, বুঝেও যদি না বোঝার ভান করে কিছু নেই। তবে এখন জনগণ কিন্তু আমাদের দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমাদের দাবি একটাই, শুধু জাতীয়তাবাদী দলের দাবি, এটা এখন গণ দাবি। বার্তা যেটা সেটা তো দেখতেই পাচ্ছেন, লক্ষ লক্ষ জনতা গণতন্ত্রের জন্য আজকে তারা মরিয়া হয়ে উঠেছে। এবং আপনারা যা দেখছেন, বিএনপির লোক যদি হয় ৮০ ভাগ, বিএনপির লোক যদি হয় ৫০ ভাগ, আর ৪০ ভাগই কিন্তু আপনার জনগণ এখানে রাজপথে নেমে এসেছে তাদের ভোটের অধিকারের জন্য, তাদের ভাতের অধিকারের জন্য। আজকে দ্রব্যমূল্য অত্যন্ত ঊর্ধ্বগতি, এবং আরেকটা জিনিস আপনারা খুব দেখছেন, আজকেও তেলের দাম বেড়েছে। এইভাবে যদি বাড়তে থাকে দেশ কিভাবে চলবে? আমরা জনগণ কোথায় যাব? সাধারণ মানুষ খাবে কি? সাধারণ মানুষের অন্নের দরকার, সাধারণ মানুষের উন্নয়নের চেয়ে পেটের ভাত দরকার। সেই পেটের ভাতের জন্য আজকে জনগণ নেমে এসেছে রাজপথে। আমরা সেই জনগণের সঙ্গে তাল মিলাচ্ছি, জনগণের সঙ্গে হাঁটছি এবং একত্রতা ঘোষণা করেছি এবং তাদের সঙ্গে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা মনে করি অবশ্যই হবে, একটা গণতান্ত্রিক দেশ এভাবে চলতে পারে না। এবং আপনারা ভালো করে জানেন আমাদের 10 দফা দাবির মধ্যে একটি দাবি, সে দাবিটি কি আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হতে হবে, নিরপেক্ষ ভোট হতে হবে। এটাই হলো আমাদের দাবি, মানুষের দাবি। তারা তাদের ভোটের অধিকার চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার চায়, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে যাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে আপনাদের পথযাত্রা এটা হচ্ছে মরণ যাত্রা, কতটুকু বাস্তবতা? আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব উনি তো অনেক কথাই বলেন, কিন্তু আমরা আন্দোলনে আছি, আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকবো ভবিষ্যতে। আমরা আসলে একটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, প্রকাশ্যে বিদ্রোহ করেন এবং সেক্টর কমান্ডার হিসেবে একজন বিজয়ী সৈনিক হিসাবে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়ে তিনি স্বাধীনতা রণাঙ্গনের সোনালী সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। যখনই আমাদের দেশ বারবার বেকায়দায় পড়েছে, এদেশের মানুষ জিম্মি হয়েছে, তখন একটি মাত্র দল বিএনপি এদেশের মানুষের হতাশার হাত থেকে এদেশের গণমানুষের অধিকার বারবার জাতীয়তাবাদী দলই ফিরিয়ে দিয়েছে মানুষের কাছে। আমরা আশাবাদী যে আমরা এই আন্দোলনের মাধ্যমে, সফল পথযাত্রার মাধ্যমে সর্বস্তরের জনগণ নিয়ে, বাংলাদেশের আপরমর জনগণ নিয়ে আমরা এই যুদ্ধে জয় হব ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করব, আমরা গণমানুষের অধিকার ফিরিয়ে দিব, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিব ইনশাল্লাহ। আমরা রাজপথে আসি, রাজপথে থাকব। আমরা জাতীয়তাবাদী মহিলা দল বিশেষ করে আমরা একটি শক্তিশালী সংগঠন সারা বাংলাদেশে। আমরা আশা করি যে আমরা রাজপথে আমাদের দাবি আদায়ে হয় লাশ না হয় ইতিহাস করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে।